আসসালামু আলাইকুম। এইচডি ফুডের আজকের আয়োজনে থাকছে এই গরমে খুব সহজে খুব কম সময়ে তৈরি করা যায় এরকম একটি ঠান্ডা ঠান্ডা খুবই মজার গ্রিন ম্যাঙ্গো পপসিকলস। তো চলুন তৈরি করে নেওয়া যাক। গ্রিন ম্যাঙ্গো পপসিকলস তৈরির জন্য আমি এখানে 20 পিস মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়েছি, কারণ আমি যেটুকু পরিমাণ পপসিকলস তৈরি করব তাতে 20 পিসই যথেষ্ট। যদি আপনারা এর থেকে বেশি তৈরি করতে চান তাহলে ক্যান্ডির পরিমাণ বাড়িয়ে নেবেন, আর এতেই তৈরি হয়ে যাবে খুব মজাদার ঠান্ডা ঠান্ডা গ্রিন ম্যাঙ্গো পপসিকলস। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ক্যান্ডিগুলোকে ক্রাশ করে নেব। তো সেজন্য আমি একটি প্যাকেটে ভরে নিচ্ছি এবং রুটি বেলার যে বেলনি আছে সেটা দিয়ে আমি এগুলোকে ক্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হামানদিস্তায় অথবা গ্রাইন্ডারও গ্রাইন্ড করে ক্রাশ করে নিতে পারেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের এই ভিডিওটি। ক্যান্ডিগুলো ক্রাশ করা হয়ে গেছে। এখন আমি এগুলো প্যাকেট থেকে বের করে নিয়ে কেচি দিয়ে এর মুখটা কেটে আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। ক্রাশ করা ক্যান্ডিগুলো নেওয়া। আসসালামু আলাইকুম। এইচডি ফুডের রমজান স্পেশালে আজকে থাকছে খুবই রিফ্রেশিং এবং এনার্জেটিক একটি ড্রিঙ্ক, আর সেটি হচ্ছে তরমুজের শরবত। তো চলুন তৈরি করে নেওয়া যাক। তরমুজের শরবত তৈরির জন্য প্রথমে আমি একটি তরমুজের অর্ধেকটা কীভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন যেটা করতে হবে এর জন্য একটি সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপ তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি এবং সেই সাথে সমপরিমাণ 1/4 কাপ পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এবং এটা একটি ঘন সিরাপ তৈরি হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। চিনিটা গলে গিয়েছে এবং জাল করার পরে এটা একদম চিটচিটে ভাব চলে এসেছে, তার মানে আমাদের সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি সুগার সিরাপটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সুগার সিরাপটা ঠান্ডা হয়ে গেলে এখন আমরা তরমুজের শরবতটা বানিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে কেটে রাখা তরমুজের কুচিগুলো ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা সুগার সিরাপ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আধা লিটার তরল দুধ দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তরমুজের শরবতের মিক্সচারটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিব। শরবতটাকে স্ট্রেন করার জন্য আমি প্রথমে একটি সসপটের উপরে স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন শরবতের মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর চামচ দিয়ে